আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা এক্সপ্লেইন করব কিভাবে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার শর্ট ভিডিওগুলো আপনারা খুব অতি সহজে আপনারা ভাইরাল করতে পারেন অতি রাতারাতির মধ্যে। এই সম্পর্কে আজকের এই টপিক। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে আপনারা বলবেন না। আশা করছি আপনারা নতুন কিছু শিখতে পারবেন। সো লেটস স্টার্ট দি right now. ওকে, ফার্স্ট অফ অল আপনারা এই যে কোয়াইমো অর্থাৎ কোয়াইশো সফটওয়্যার এই নীল বাটনটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন। এটি মূলত আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। সেটি আপনারা প্লে স্টোরে কিংবা আদার্স কোনো সাইটে পাবেন না। যাদের মোবাইলে গুগল ক্রোম আছে অথবা মোজিল্লা ফায়ারফক্স, তারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা সুন্দর করে এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। যদি কেউ না পারেন ইনস্টল করতেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনারা এই সফটওয়্যারটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা সুন্দর করে এখানে অনেকগুলো ভিডিও আছে, শর্ট ভিডিও ডাউনলোড করার চেষ্টা করতেন। তো আমি যেহেতু বর্তমানে ট্রেন্ডিং চলছে আপনার বর্তমানে কার্টুন ভিডিওগুলো, তো আমি কার্টুন ভিডিও এই ভিডিওটা আশা করছি একটু মোটামুটি প্রোভাইড হতে পারে। তো আমরা এই ভিডিওটা ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আপনার সুন্দর করে এখানে ডাউনলোড বাটন অপশন অফ করে রাখছে। তো যেটি ডাউনলোড বাটন অফ করে রাখছে সেগুলো ভিডিও নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই ভিডিওটা দেখে আছে কিনা ডাউনলোড অপশন, এই ভিডিওটা ডাউনলোড অপশন অফ করা আছে। তো দেখি এটা আছে কিনা, এটা থাকলে আমরা দেখে চাপ দিলে এই যে আপনার এখানে ডাউনলোড অপশন চলে আসে। যেহেতু ডাউনলোড অপশন চলে আসছে তাহলে আমরা এই ভিডিওটি ডাউনলোড করতে পারবো। ওকে, আমরা এখন এই ভিডিওটি ডাউনলোড করছি। দেখি ডাউনলোড করার দিয়ে আমরা কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পর আমরা অতি সহজেই বুঝিয়ে দেবো আপনাদের কিভাবে অতি অল্প সময়ের ভিতরে আপনারা শর্ট ভিডিও মেক করতে পারবেন উইথাউট কপিরাইট অ্যানি আদার্স ইস্যু। ওকে, তো আমরা আর কিছুক্ষণ এই তো প্রায় আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তো হওয়ার পর আমরা এই ইন্টারফেস থেকে চলে যাওয়ার পরে আমরা সুন্দর করে আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারে যে আমরা এই যে আপনার ইনশর্ট যা অ্যাপ্লিকেশনটি এটি আপনারা প্লে স্টোরে পাবেন। এবং যদি আপনারা আনলক টোলস যদি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা গুগল ক্রোম থেকে অথবা আদার্স কোনো সাইট থেকে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। যদি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করেন তাহলে এটার যে মূল যে ফুল ফিচার এগুলো আপনারা পাবেন না, এগুলো আপনারা পেড করে করতে হবে। যদি উইথাউট পেড ছাড়া যদি আপনারা এই সবগুলো ফিচার আপনারা এনাবেল মানে অ্যাক্টিভেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা এটা আপনারা মোজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম থেকে ইনস্টল করতে পারবেন। যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, আমরা লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আমরা এই যে এই সফটওয়্যারটিতে আমরা ক্লিক দেবো ইনশর্টে। ওকে, ক্লিক দিলাম, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবো আপনাদের সামনে। তো তারপর আমরা এখানে আবার ভিডিওতে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে চাপ দিলাম। দেওয়ার পরে এই যে আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি এই যে এখানে এই ভিডিওটা শো করছে। তো আমরা এই ভিডিওটা আবার নিলাম, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আবার এখানে যে অ্যারো চিহ্ন নীল বাটন রাইট চিহ্নতে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে পেজটা শো করছে এরকমভাবে। দেওয়ার পরে আপনারা মূলত এটা ক্রপ করবেন। এই যেখানে কোনো ক্রপ অপশন আছে ক্রপে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে ভিডিওটাকে প্লে করবেন। করে এই যে চায়না যে লেখাটা আছে এটা সুন্দর করে এখানে ক্রপ করে দিবেন। এই যেখানে এখন আবার এই নিচে যে ক্রপ অপশনটা চায়না লেখাটা আসছে এই পর্যন্ত আপনারা টেনে এটা ছোট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর সুন্দর করে এখানে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আমাদের এরকম সুন্দর করে ভিডিওটি চলে আসার পর এখানে যে লাস্টে যে তাদের যে একটা আপনার ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এতটুকু পর্যন্ত আপনারা যাবেন। যাওয়ার পরে এখানে স্প্লাইটে ক্লিক দেওয়ার পর আমরা সুন্দর করে এই যে যা তাদের যে ওয়াটারমার্ক সেটাকে আমরা এখানে ডিলিট দিয়ে কেটে দেবো। কেটে দিলাম। তারপরে এখন মূলত এই ভিডিওটি চলে আসছে। এবং ইউটিউব যাতে না বুঝতে পারে সেক্ষেত্রে আপনারা ভিডিওটার কালার একটু ব্যতিক্রম করে দেবেন। এখানে ফিল্টার আছে, ফিল্টারে চাপ দেওয়ার পরে এখানে ফিল্টারে যার পরে ভিডিওটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, তো আমি শুধু এরকমই করলাম, আপনারা আপনাদের মতামত করতে পারেন অথবা সাদা কালো ইত্যাদি আপনারা এটা অ্যাডজাস্ট করতে পারবেন কালারটা। ওকে, আমি আবার রাইট ক্লিকে দিলাম, দেওয়ার পরে সুন্দর করে এখানে আপনারা
সেই ভিডিওটা এখন আপনার হয়ে গেছে প্রায় মোটামুটি। তো ভিডিওটা তো করলাম, ভিডিওটা করার ক্ষেত্রে সেখানে আমরা একটা নিজের একটা ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো আমরা ভয়েস ওভারটা এভাবে দিব যে এখানে এই দেখেন সুন্দর করে আপনারা এখানে যে ম্যাজিক সিস্টেম আছে, ম্যাজিক লেখা, ম্যাজিকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে যে রেকর্ডিং যে অপশন, এই রেকর্ডিংয়ে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কি আসে, এই তো ভিডিওটা আসছে। তো আমি আপনাদেরকে জানার জন্য, আজকে খুব মজা করে স্পাইডিশ, ও মাই গড কি বডি বিল্ডার রে ভাই, ওর সাথে কি আমি ঝগড়া পারবো? ওকে, তারপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। তো আমি জাস্ট এতটুকু করলাম, আমি পর্যাপ্ত আপনার ভিডিও অনুসারে ভিডিওটা করবেন আর কি। আপনারা নিজে ভয়েস ওভার দিবেন, তারপরে দেখেন এখানে সুন্দর করে যে লাল ব্লার পর্যন্ত আসছে, এত পর্যন্ত আমার ভিডিও হয়েছে আর কি। তো আপনারা ট্রাই করবেন যে ভিডিওটা আপনার যে শর্ট ভিডিওটা দেবেন সেটা আপনার 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে যাতে থাকে, এর উপরে গেলে সমস্যা। এতক্ষণ পর্যন্ত মানুষ ওয়েট করে না মূলত একটা ভিডিওর ক্ষেত্রে। তো আপনারা চেষ্টা করবেন 10, 15, 20 সেকেন্ডের ভিতরে আপনার শর্ট ভিডিওটি রাখার জন্য, ঠিক আছে? ওকে, তারপরে এখানে চাপ দিলাম, দেওয়ার পর সুন্দর করে আপনাদের এখানে যে এই যে এখানে আপনার টেক্সট অপশন আছে, টেক্সটে চাপ দিবেন। তারপর আপনারা আপনাদের চ্যানেলের যে লোগোটা, চ্যানেলের লোগোটাও তো নাম দিতে পারেন আপনারা। আমি আমার চ্যানেলের লোগোটা দিচ্ছি, যে এই দেখেন এখানে সুন্দর করে টেনে এই সাইডে কর্নার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা সুন্দর করে এখানে এটা পুরোটা টেনে ধরবেন। টেনে দেওয়ার পর আপনার হোল ভিডিওতে এই অপশনটা চলে আসবে, ঠিক আছে? দেওয়ার পর সুন্দর করে সেভ আইকনে এখানে চাপ দিবেন। সেভ অপশন দেওয়ার পরে এখানে দেখেন অতি সহজে আমার ভিডিওটি মানে খুব অল্প সময়ের ভিতরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটা অলরেডি সেভ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেভ হওয়ার ক্ষেত্রে তারপর আপনারা সুন্দর করে ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনারা মূলত যদি গুগল ক্রোম থেকে পারেন তাহলে আপনারা ভিডিওটি আপলোড করলে অনেক ভালো, অনেক সেখানে যে হোল যে ইউটিউবের যে একটা ফিচার, সেই ফিচারটা পাওয়া যায় আর কি। তো আমি আপনাদেরকে ডাইরেক্টলি ইউটিউবে দেখাচ্ছি কীভাবে আপলোড করবেন। আপলোড করার ক্ষেত্রে আপনাদেরকে বোঝাচ্ছে, এবং এখানে আরেকটি আপনার যে ভিডিও যে কীভাবে করবেন সেরকম একটা ভিডিও ইউটিউবের মধ্যে একটা নিজে তাদেরকে একটা অ্যালগরিদম আছে, সেখানে আপনারা চাইলে আপনারা ভিডিওটা আরও সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আমি এখানে শর্টে যাবো, শর্টে যাওয়ার পরে এখানে আই বাটন ক্লিক করবো, করার পর আমরা সেই ভিডিও আবার চলে যাবো। নেক্সটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করে এখানে প্রসেসিংটা হোক। আমাদের ভিডিওটি আপনার প্রসেসিং প্রায় কমপ্লিট। ওকে, তারপর আপনারা চাইলে এখানে ধরেও আপনারা ভিডিওটি আবার ভয়েস ওভার দিতে পারবেন। যেমন ওয়াও কত সুন্দর, আমি এখন এই বডি বিল্ডারের সাথে আমরা এখন ফাইট করবো, ফাইট করার পরে দেখবো তার সাথে আমি পারি কি না। ও মাই গড, শি ইজ এ ভেরি গুডনেস অ্যাপিলিয়েট। ও ও নো 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 নো, হোয়াট ইজ দিস ম্যান? তো আপনারা চাইলে আপনাদের মতো ভয়েস ওভার দিতে পারেন। সো আমি এতটুকু রাখলাম, রাখার পরে আবার এখানে Yeah, get it from I as we were close I shall return up phone about mine. And that's only after we ভয়েস ওভার ভিডিও এখানে আপনারা চাইলে ক্লিক দিয়ে আপনার সাউন্ড কমিয়ে দিতে পারেন, এবং যে ভয়েস ওভার রাখছেন ভয়েস ওভারের সাউন্ড বাড়ে দিতে পারেন, আবার বাড়ে দিতে পারেন আপনাদের অ্যাজ ইউ উইশ। ওকে, তারপরে আপনার এখানে চাপ দেবো, দেওয়ার পরে সুন্দর করে নেক্সট ক্লিক দেবো। নেক্সট ক্লিক দেওয়ার পর ভিডিওটি প্রায় প্রসেসিং প্রায় কমপ্লিটমেন্ট। তো আমি মূলত ভিডিওগুলো ডাইরেক্টলি পাবলিক করি না, পাবলিক করার ক্ষেত্রে দেখা যায় কি ডাইরেক্টলি করলে অনেক সমস্যা হয়। এখানে ভিডিওগুলো ডাইরেক্টলি আপলোড করলে বোঝা যায় কি এখানে অনেক রকম সমস্যা হতে মানে ডাইরেক্টলি আপলোড না করে ভালো। একটু যদি আপনি লেট করে ভিডিওটা পাবলিশ করেন তাহলে ইউটিউবের ক্ষেত্রে খুবই সুবিধার বিষয়টা যে আপনার ভিডিওটা কোন টপিকের আপনার সেই অডিয়েন্সের দ্বারা আপনার ভিডিওটি পৌঁছানোর তারা চেষ্টা করে। এখানে একটা ভাইরাল হওয়ার অথবা এখানে রিচ পাওয়ার একটা সম্ভাবনা প্রায় দেখেই যায়। তো আমি ফার্স্ট অফ অল এখানে ডাইরেক্ট পাবলিকও রাখি না, ডাইরেক্ট প্রাইভেটও রাখি না, এখানে ডাইরেক্টলি আনলিস্টে রাখি। তো আনলিস্টে রাখার পরে আপনারা সুন্দর করে এখানে সুন্দর করে একটা টাইটেল দিবেন। টাইটেল আপনার মনের মতো ভিডিও, আপনাদের ভিডিও কীরকম ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেল দিবেন। দেওয়ার পর সুন্দর করে এখানে আপলোড শর্টে দিবেন। আপলোড শর্টে যাওয়ার পরে যেদিন ভিডিওটা আপলোড হচ্ছে, আপলোড শর্ট হওয়ার পর আপনারা কমসে কম আপনারা ঘন্টা 2 থেকে 3 ঘন্টা পরে অথবা একদিন পরে অথবা 7-8 ঘন্টা পরে আপনারা ভিডিওটা যদি পাবলিশ করেন, আশা করছি আপনাদের ফলাফলটা আগের তুলনায় অনেক ভালো হবে। যারা বিশ্বাস করেন না, আশা করছি আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ইনশাল্লাহ আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং যারা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে আসলে সত্যি অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ।
যদি কেউ কোনো কিছু না বলতে তা পারে না তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই ভিডিও আপনাদের কমেন্টের বিপরীতে আমরা আরও ইজিভাবে আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব।